সেপ্টেম্বরের আর্লি সেপ্টেম্বর ভোরের শীতের সময় বাংলাদেশের শীতের সকালের মতো এই ভ্রমরগুলো এই তাদের কার্যকারিতা একটু সীমিত হয়ে আসছে। তারা অত্যাধিক সামারের সময় অর্থাৎ গরমের সময় যতটা অ্যাক্টিভ থাকে এখন ততটা অ্যাক্টিভ নয়। তাদের চলাফেরা সীমিত, মুভমেন্ট সীমিত, কারণ এই সাধারণত প্রাণীকুলের জীবের দুই ধরনের রক্ত সাধারণত বডিতে থাকে, একটা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী আর একটা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। বাংলা ভাষায় যেটা বলা হয় সাধারণভাবে সেটা হলো যে প্রাণীগুলো এই এনভায়রনমেন্টের তাপমাত্রার সাথে নিজের তাপমাত্রা উঠানামা করে অ্যাডজাস্ট করতে পারে, সেগুলোকে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলা হয়। সেগুলো সাপ, ব্যাঙ। আর উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী যেগুলো সাধারণত পরিবেশের তাপমাত্রার সাথে নিজের তাপমাত্রা উঠানামা করে অ্যাডজাস্ট করতে পারে না, সেগুলোকে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বলে। সেগুলো হলো যেমন মানুষ, যেমন ধরেন অ্যানিমেলে হরিণ, এই কীটপতঙ্গের ভিতরে ধরেন মৌমাছি, ভ্রমর, এই সমস্ত তারা পারে না বলে একটু ঠান্ডা, অতি ঠান্ডা হয়ে গেলে বা অতি গরম হয়ে গেলে তারা তাদের অ্যাক্টিভিটি সীমিত হয়ে আসে। দেখুন এখানে প্রত্যেকটা ভ্রমর অ্যাক্টিভিটি সীমিত হয়ে আসছে। আর ভোরের সকালে অবশ্য তাদের শিশির বিন্দু তাদের এই লোম অথবা পালকে লেগে তাদের চলাফেরা ব্যাহত করছে, সেটা একটা কারণ। এই নির্জীবভাবে বসে আছে ভ্রমর। তাদের শরীরও অনেকটা উস্কো খুস্কুর মতো, এর কারণ তারা তাদের হয়তো প্রয়োজন মতো বিচরণ করে খাবার সংগ্রহ করতে পারছে না। আর উপর্যুপরি শীতে তাদের অথবা এই শিশির বিন্দু পানির কণাগুলো তাদের লোমগুলো অথবা পালকের ভিতরে জড়িয়ে তাদের মুভমেন্টকে ব্যাহত করছে। এই ভ্রমরই জুন, জুলাই, আগস্টের প্রথম দিকে প্রচণ্ড চকচকে, প্রচণ্ড অ্যাক্টিভ। আপনি এর কাছেই যাওয়া দুরূহ ব্যাপার ছিল। আমি এই ছবিগুলো সবসময় ফিজিক্যালি কাছের থেকে নিতে চেষ্টা করছি। ছবি অনেক সময় দূরের থেকে নেওয়া হয় ক্যামেরায় ফোকাস করে। আমার সবচেয়ে ভালো লাগে কাছে গিয়ে ছবি নেওয়া।
এটা আমার হবি। ভোরের সকাল। হ্যাঁ, সরি, এটা দিনের ভোর বা সকালবেলা। সে তেমন একটা নড়ছে না, অলমোস্ট এক জায়গায় বসে আছে। তাই আপনাদের যদি ভালো লাগে অথবা কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি আমার সময় মতো তার উত্তর দিতে চেষ্টা করব। এবং হাই গাইস, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কমেন্ট, প্লিজ make and let me know. Thank you. Have a great time. Bye.